সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ, লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি। সে নিজেকে মুসলিম বলেই দাবি করতো না, সে কোনো ধর্মেরই অনুসরণকারী ছিল না, তার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। তার এই সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ, লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি। এমনকি গান বাজনার মাধ্যমে কিছু বক্তাও আছে ওয়াজের মাধ্যমে তার সেই গানগুলোকে প্রমোট করছে না। আপনাদের পাশে যেহেতু কুষ্টিয়া, সম্ভবত লালন শাহর পূজাই বলি আমি, শুরু হয়ে গেছে, হয়তো কেউ কষ্ট পেতে পারে। তো লালন শাহ সে নিজে মুসলিম ছিল অমুসলিম ছিল, তার নিজের ধর্মীয় কোনো পরিচয় নেই, অথচ আমরা মুসলিম নামধারী হয়ে তাদের পিছনে ঘুরে বেড়াই। ট্রেনে আসার সময় দেখলাম সাদা কাপড় পরে তাদের ওইদিকে যাচ্ছে, অথচ সে নিজেকে মুসলিম বলেই দাবি করতো না, সে কোনো ধর্মেরই অনুসরণকারী ছিল না, তার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। তার এই সমস্ত ভ্রান্ত কুফরি মতবাদ, লালন মতবাদকে আমরা এগুলো বুকে ধারণ করছি। এমনকি গান বাজনার মাধ্যমে কিছু বক্তাও আছে ওয়াজের মাধ্যমে তার সেই গানগুলোকে প্রমোট করছে না। এই জন্য আপনারা যদি কেউ তাকে মোহাব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী যার সাথে যার মোহাব্বত, কিয়ামত তার সাথে। যার ধর্মীয় কোনো পরিচয় ছিল না, যার কোনো ব্যক্তিত্ব ভারত্ব বলতে কিছু ছিল না, সেই ব্যক্তিকে যদি আপনি অনুসরণ করেন, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণ করছি, মানুষের অনুসরণ করছি, অথবা নির্দিষ্ট তরিকার অনুসরণ করছি। এই যে আমরা মানুষের তরিকা, পথ, পদ্ধতি অনুসরণ করছি, এগুলো অনুসরণ করে কি আদৌ জান্নাতে যাওয়া সম্ভব? না। জান্নাতে যেতে হলে কল আল্লাহ কল রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।